বাঙালির প্রাণের উচ্ছ্বাস 25শে বৈশাখ। রবি ঠাকুরের সহজ পাঠের রঙিন পাতা, সুরের মূর্ছনা আর গল্পের জাদুতে মিশে আছে শৈশব। বন্ধুরা, শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। সাথে আছি আমি উষ্ণ, তোমরা থাকো আমাদের সাথে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যে আলো প্রতিদিন নতুন পথ দেখায়, সেই আলোর উৎসবে আমরা সবাই নিমন্ত্রিত। কবির এই আলো মুক্তি আর অন্তহীন আনন্দ। সেই আলো ছড়িয়ে পড়েছে নীল আকাশে। রবির আলোয় আলোকিত আমাদের আঙিনা। যেমন করে ঝিনুক খুলে মুক্ত মেলে, তেমনি করে প্রশ্নোত্তরে খুলে যাবে কবিগুরুর জীবনের জানা অজানা রহস্যের ডালি। বলছি গল্প আমাদের রবীন্দ্রনাথ। লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। চমৎকার চমৎকার, বাহ, খুব সুন্দর। কার কবিতা? এটা তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। রবীন্দ্রনাথ কেন বিশ্বকবি? তিনি কেন বিখ্যাত? তুই তো রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু জানিস, বল না উষ্ণ, সবাই শুনুক। তোমরাও কম বেশি জানো, তোমার কাছে তো আমাদের রবীন্দ্রনাথ বইটি রয়েছে, তুমিও তো বলতে পারো। আমাদের রবীন্দ্রনাথ কার লেখা? অনেকের লেখা রয়েছে, তবে আমারটি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে ওই বইটি থেকেই বলো। বলো বলো। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে ভারতের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মা সারদা দেবী এবং ঠাকুরদা অর্থাৎ দাদার নাম ছিল প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। তিনি কবি হলেন কখন? খুব কম বয়সে তিনি লিখে ফেলেন পৃথ্বীরাজ পরাজয়, তার প্রথম প্রকাশিত কাব্য বনফুল। যখন তার বয়স 15, তখন এটি প্রকাশিত হয়। তিনি কয়টি কবিতা লিখেছেন? তিনি অনেক কবিতা লিখেছেন। তার কবিতার বই বা কাব্য রয়েছে 52টি। তুমি তার লেখা একটি কবিতা বলো তো প্রশংসা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বাহ বাহ বাহ। তিনি তো নাটকও লিখেছেন। হ্যাঁ, তার লেখা নাটক রয়েছে 38টি। রাজা ও রানী, অচলায়তন তার বিখ্যাত নাটক। মানসী, সোনার তরী, চিত্রা, গীতাঞ্জলি এগুলো তার বিখ্যাত কাব্য, তাই না? হ্যাঁ,
গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। তিনি প্রথম এশীয়, প্রথম বাঙালি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি উপন্যাস লিখেছেন। হ্যাঁ, তার লেখা উপন্যাস রয়েছে 13টি। গোরা, ঘরে বাইরে এগুলো তার বিখ্যাত উপন্যাস। তিনি তো বাংলা ছোট গল্পের জনক। 95টি গল্প নিয়ে প্রকাশিত হয়েছে তার গল্পগুচ্ছ। তিনি তো অনেক গানও লিখেছেন। হ্যাঁ, তার লেখা 1915টি গান রয়েছে তার গীতবিতান গ্রন্থে। তিনি কি দেশকে ভালোবাসতেন? তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। স্বদেশ চেতনায় তিনি বিশ্বাসী। যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন এর প্রতিবাদে তিনি লিখেন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। তিনি কি বাংলাদেশে এসেছিলেন? তখন তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে একটি দেশই ছিল। তিনি কুষ্টিয়ার শিলাইদহে কৃষি জমি দেখাশোনা করতেন, দীর্ঘদিন থাকতেন। সোনার তরী, চিত্রা কাব্যের বেশিরভাগ কবিতাই তো এখানে বসে লেখা। তিনি কখন মারা যান? 1941 সালে 7 আগস্ট, অর্থাৎ 22 শ্রাবণ তিনি মারা যান। তিনি কি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা চেয়েছিলেন? হ্যাঁ, ব্রিটিশরা তাকে যতই সম্মান করুক তিনি তাদের দেখতে পারতেন না। জালালাবাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। তাহলে তিনি তিনি কেন কেন বিশ্বকবি? তিনি তো বাংলা ভাষার কবি। তিনি বিশ্ব মানবতার জন্য সব লিখেছেন। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের মূল রচয়িতাও তিনি। আর আমাদের প্রাণের গান, আমাদের জাতীয় সঙ্গীত তো তারই লেখা। এসো আমরা এই গানটি গাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। মানুষ নশ্বর, কিন্তু তার সৃষ্টি বা কর্ম অবিনশ্বর। সংসারে আমাদের অর্জনগুলোই টিকে থাকে, আর আমরা নিজেরা স্মৃতির অতলে হারিয়ে যাই। তাই কর্মই জীবনের সার্থকতা। আবৃত্তি করছি সোনার তরী। লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন দিকে সে, বারে ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কুলে যাহা লয়েছিল ভুলে, সকলই দিলাম ধরে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে,
ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। 25শে বৈশাখ রবির আলোয় রাঙানো এক বিশেষ দিন। ইট পাথরের শহর ছেড়ে মন ডানা মেলতে চায় সেই রাঙামাটির সবুজ পাঠশালায়। আকাশে ঘন মেঘের ছায়া, মনে অজানা মুক্তির দোলা। মাঠের সবুজে নদীর কলতানে, চলো দেখি নাচের তালে।
পড়াশোনার খাতা বন্ধ, নিয়মের শিকল আজ ভঙ্গ। কবিগুরু শিখিয়েছেন কিভাবে প্রকৃতির পাঠশালায় হারিয়ে যেতে হয়, মাঠের সবুজে, নদীর কলতানে আর বনের পাখিদের গানে। আমরা বড় হব, পৃথিবী বদলাবে, কিন্তু আমাদের মনের মণিকোঠায় রবীন্দ্রনাথ থাকবেন ধ্রুবতারা হয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী পর্বে। বাই বন্ধুরা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা